Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়। এখন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে একসঙ্গেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি নোটিস ফর অ্যাডমিশন ইন পিএইচডি প্রোগ্রাম, এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে 27th May 2024-এ। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট অ্যাপ্লিকেশনস আর ইনভাইট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম ইন দ্য ডিফারেন্ট সাবজেক্টস অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসাত। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারাসাত, ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে একটি নিউ পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি অ্যান্ড ম্যাথমেটিক্স আর অলরেডি পাবলিশড, অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু আগেই পাবলিশ হয়ে গেছে, আমরা আগে নোটিফিকেশানে দেখে নিয়েছি। এখন কোন কোন ডিপার্টমেন্ট থেকে পাবলিশ হয়েছে এই সমস্ত বিষয় আমরা এই নোটিফিকেশান থেকে জানবো। নেট, জেআরএফ, সেট, এসলেট, গেট, ডিএসটি, ইন্সপায়ার ফেলোশিপ, এমফিল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন দ্য অ্যালাইড সাবজেক্টস আর এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট কোয়ালিফাই করেছেন বা সেট কোয়ালিফাই করেছেন, এসলেট আছে, গেট আছে, ডিএসটি, ইন্সপায়ার ফেলোশিপ আছে, এমফিল কোয়ালিফাইড আছে বা নেটে জেআরএফ পেয়েছেন, তারাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবার এখানে দেখুন কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফার্স্ট কেমিস্ট্রি, এখানে কিন্তু সিট ভ্যাকেন্সিটা বলে দেওয়া হয়েছে। আমি এখান থেকে টোটাল সিটগুলো আলোচনা করছি, আপনারা ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। ফার্স্ট কেমিস্ট্রি থেকে এখানে 24 সিট আছে, কমার্স থেকে 5, ইলেকট্রনিক্স 6, ইংলিশ 8, ফুড অ্যান্ড নিউট্রিশন 3, হিন্দি 4, হিস্ট্রি 2, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন 4, মাইক্রোবায়োলজি 1, ফিলোসফি 8, ফিজিওলজি 4, ফিজিক্স 7, রুরাল স্টাডিজ 3, সংস্কৃত 4, স্ট্যাটিস্টিক্স 11। টোটাল এখানে কিন্তু অনেকগুলোই সিট দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেটস মে ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ আপনারা কিন্তু এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এই নোটিফিকেশানের শেষেও কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে, আপনারা ওই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট করে নেবেন এবং এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং তার সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানের ফিয়ের যে রিসিপ্ট কপিটা বা পেমেন্টের যে রিসিপ্ট কপিটা অ্যাটাচ করতে হবে। এখানে পেমেন্ট হিসেবে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹1000 বা 1000 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST আছেন তাদের জন্য কিন্তু 500 টাকা করে লাগছে, যেটা আপনারা ইউনিভার্সিটির ক্যাশ কাউন্টারে পেমেন্ট করতে পারবেন। তার কিন্তু ডেটটাও বলে দেওয়া হয়েছে 28th May 2024 থেকে 10th June 2024-এর মধ্যে, এবং এখানে 10th June 2024-এই কিন্তু ফর্ম সাবমিশন করার লাস্ট ডেট। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দেবেন। এখানে কিন্তু স্যাটারডে, সানডে এবং ইউনিভার্সিটির হলিডেজগুলো বাদ দিয়ে আপনারা ওয়ার্কিং ডেজে কিন্তু ফর্মটা সাবমিট করবেন। নেক্সট, হিস্ট্রি ডিপার্টমেন্ট, অ্যাপ্লিকেন্টস মাস্ট অলসো সাবমিট এ সাইন্ড রিসার্চ প্রপোজাল উইদিন 1000 words with a suitable title along with the application। যে সমস্ত ক্যান্ডিডেটসরা হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আছেন তাদেরকে একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে এবং সাইন করাতে হবে, যেটা 1000 ওয়ার্ডসের হতে হবে। নেক্সট, এখানে কিন্তু ফিজ স্ট্রাকচারটা বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে ফিজ স্ট্রাকচারটা ভালো করে একটু দেখে নিতে পারেন এবং এই নোটিফিকেশানের সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, তারপর কিন্তু খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করতে হবে এবং আপনাদের অল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এমপ্লয়েড আছেন তাদেরকে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেটটা দিতে হবে এবং এই যে
ফর্মটা, এই ফর্মটা কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে ইউনিভার্সিটিতে সাবমিট করে দেবেন। এবং এটি ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।